আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নামের 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য একটা বার্তা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এখানে মুখাতাব করতেছেন, রাসূলকে এখানে দেখার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, দুনিয়ার বুকে আপনি তো অনেক মানুষকে দেখেছেন। দুনিয়ার বুকে যখন আপনি ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, কত মানুষকেই তো দুনিয়াতে আপনি দেখলেন, কত দাপট দেখাইলো, কত বাহাদুরি দেখাইলো। যেই নবীকে তারা আল আমিন বলতো, আল আমিন উপাধি কোনো মুসলমান দেয় নাই, আরবের মানুষ দিয়েছিল। যেই নবীকে তারা সবচেয়ে চরিত্রবান বলতো, যেই নবীকে সবচেয়ে রহম দিলওয়ালা বলতো, আরে মিয়া, দুনিয়ার মানুষের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমানতদারিতা। যেই মুশরিকরা, যেই কাফেররা নিজের বউরে বিশ্বাস করতে পারতো না, ব্যবসা করে আসার পরে মূলধনগুলা রসুলের কাছে আমানত রাখতো, গচ্ছিত করে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি এরকম অনেক মানুষকে তো দেখলেন, ঈমান আনার কথা বলার পরে, ইসলাম আসার পরে, ইসলামের দাওয়াত যখন আপনি দিতে শুরু করলেন, সেই মানুষগুলা দুনিয়ার মধ্যে বিগড়ায় গেল, দুনিয়ার মধ্যে তারা মাতব্বরি ফলাতে শুরু করলো। আপনি আদর করে করে বারবার বারবার তাদেরকে জান্নাতের দিকে ডাকলেন। তারা কখনো আপনারে পাগল বললো, কখনো আপনার প্রতি উৎপাত করলো, কখনো বা আপনার সাহাবীদের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালাই দিল। আরে মক্কার লোকেরা নিজেদেরকে ডাকাতিকে নিজেদের পেশা বানায় নিয়েছিল। ডাকাতি করা কোনো খারাপ কিছু মনে করতো না, বরং বংশের গৌরব, সহ্য বীর্য। নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় ডাকাতি করতে যাইতো। ডাকাতি করতে একবার ইরাকে চলে গেছে, যাওয়ার পর ইরাকের নজদ অঞ্চলের মধ্যে ডাকাতি করছে। রাত্রে বেলা নয়, ফজরের ঠিক আগ মুহূর্তে তারা ডাকাতি করছে। সব মানুষ যখন ঘুমায় আছে, বনি তামিম গোত্রের উপরে ঝাঁপায় পড়ছে। বনি তামিম গোত্রের যতগুলা মানুষ ছিল, সবগুলা মানুষকেই প্রায় তারা মেরে ফেলছে। মেয়েগুলাকে বন্দি করছে, সকল সম্পদ কুক্ষিগত করে মক্কার দিকে রওনা হবে। হঠাৎ করে দেখে একটা বাচ্চা বনি তামিম গোত্রে ম্যাও ম্যাও করে কাঁদে। এখনো এটা বাইসে আছে। একজন কোপ দিতে নিয়ে গেছে আর এক্ষুনি হত্যা করে ফেলতে। আর একজন বলে না, সদ্য কিশোর হয়েছে, এইটারে মক্কার বাজারে নিয়ে যে যদি বিক্রি করা হয়, গোলামটার ভালো মূল্য পাওয়া যাবে, এইটারেও সাথে নিয়ে যা। মক্কায় নিয়ে আসছে বনি তামিম গোত্রের সেই সন্তানটাকে। আনার পরে মক্কার বাজারে তারা উচ্চ দামে বিক্রি করে দিয়েছে। মক্কার একজন সম্ভ্রান্ত মহিলা তাকে কিনে নিয়েছে। আল্লাহর নবী যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, আল্লাহর নবী মানুষের কাছে যখন দাওয়াত দিলেন, প্রথম পর্যায়ে কোনো ধনী ব্যক্তি, বড়লোক ব্যক্তিরা দাওয়াত কবুল করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময়ে যেই মানুষগুলা গোলাম ছিল, সমাজের মধ্যে নিপীড়িত, যেই মানুষগুলার তেমন ভ্যালু ছিল না, এরকম একজন মানুষ হযরতে খুবাইব, হযরতে খাব্বাব আল্লাহর নবীর হাতে দাওয়াত পেয়ে ঈমান এনে ফেলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলার কাছে গিয়েছেন, বারবার যায়, বিভিন্ন জন যায়। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প দিনের মধ্যে মক্কার মধ্যে বড় বিলিয়ন গোত্রের একজন মানুষ। এমন সুন্দর হাতিয়ার বানাতে শিখে গেছেন, এমন সুন্দর তলোয়ার বানান। তলোয়ার বানানোর পরে আশ্চর্যজনক ভাবে তলোয়ারের মধ্যে যেরকম ক্যালিওগ্রাফি করে, যেরকম কাজ করে, দেখার মতো হয়। আল্লাহ নবী একদিন তার কাছে গেছেন, তোমার সাথে কিছু কথা আছে। অন্য মানুষের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্যটা সেও জানতো। সে বলল, টেনশন করো না, তুমি কাজ আমাকে দিয়ে দিবা, তোমার হাতের কাজটা সবার আগে শেষ করে তারপরে আমি তোমাকে ফেরত দেব। আল্লাহ নবী বললেন, না খুবাইব, তোমার কাছে তো আমি এই জন্য আসি নাই। খাব্বাব, তোমাদের কাছে কোনো কাজ দিতে আমি আসি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি একটা ওহী নাযিল করেছেন। আমি আল্লাহর পক্ষ থেকে সেই কালেমার দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসছি, তুমি কি ঈমান আনবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন খাব্বাব খুবাইবদের অন্তরটাকে আলোতে উদ্ভাসিত করে দিয়েছেন। এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর নবী হাতে হাত দিয়া সাথে সাথে কালেমা পড়ে ফেলেছে। খবর পৌঁছায় গেছে তাদের কাছে। আরে এরা গোলামের বাচ্চা, গোলাম,
এরা কাঠের দোকানে কাজ করে, এরা লোহার দোকানে কামারের কাজ করে। বেটা তুই আমার গোলাম হয়ে কেন মুহাম্মাদের দিকে দীক্ষা গ্রহণ করছিস? সময় দিলাম 24 ঘন্টা, ঈমান হয় ছাড়বি, মুহাম্মাদের সঙ্গ ছাড়বি। তারপরে অন্য কোনো কথা। 24 ঘন্টা পার হয়ে গেছে, নিবৃত, কোনো কথাবার্তা নাই। আসার পরে বলছি ইমান ছাড়বি না ফাইনাল বল। বলে অসম্ভব ব্যাপার, এই জান আছে যতক্ষণ, ইমান আছে ততক্ষণ ছাড়তে পারবো না। যেই কয়লা দিয়া ওইখানে তিনি হাতার বানাতেন, ওইখানে তিনি তলোয়ার বানাইতেন, ওই কয়লাগুলা গরম করে তার উপরে শোয়া শোয়া তার রক্ত দিয়া তার হাড্ডি গলায়া আগুন নিভাইছে, তারপরেও ইমানের রাস্তা থেকে দূরে যায় না। আমার আল্লাহর নবী এইগুলা দৃশ্য দেখেছেন। আপনারা এইগুলা ঘটনা কম বেশি জানেন, ঘটনা বলার জন্য নয়, এই আয়াতে কারিমার মর্মটা অনুধাবন করার জন্য বলতে, ভালো করে বুঝেন। হযরতে সাইয়েদনা বেলাল কেন তার নাম শুনে নাই? বাড়ি ছিল ইথিওপিয়ার, নাকগুলা বোচা, ইথিওপিয়া মানুষ দেখলেই বুঝবেন আপনি, কালো কিসকিসা, কেমন জানি একটা চেহারা, চুলগুলা সব কেমন যেন এলোমেলো। যদি বড় রাখে তো জঙ্গলের মতো হয়ে যায়, ছোট রাখলে মনে হয় সুই পোকার মতো হয়ে আছে মাথার উপরে। সেই মানুষের কোনো মূল্য নাই। ওই বেলালের মতো মানুষ ইমান এনে ফেললেন, বলল ইমান ত্যাগ কর। ইমান ত্যাগ করে না বেলাল। আপনার এলাকায় যদি কোনো গরু, নতুন করে বলদ গরু কিনে নিয়ে আসেন, বেশি দুষ্টামি করলে নাকের মধ্যে দিয়ে ফোঁড় দিয়ে দেন, দেওয়ার পরে এই দিক দিয়ে নট লাগায় দেয়, টান দিলে গরু টাইট, ঠিক কিনা? আরবেও কিন্তু এরকম উটের মধ্যে নাকের মধ্যে নথ লাগানো থাকতো, টান দেওয়ার পরে উট যেন ঠিকঠাক মতো চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল যেই না ঈমান আনছেন, বলছে বেলালের শাস্তি নরমাল করে দেওয়া যাবে না, মক্কার লোক একটু মজা দেখুক। নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই উটের নাকের মধ্যে থেকে নটটা কেটে ফেলছে, উট এখন স্বাধীন। সাইয়েদনা বেলালকে পরে পিছনের পায়ের সাথে দড়ি লাগায়া উটের পিঠে বেঁধে দিছে। মক্কার এবড়ো থেবড়ো ভূমি, আপনার আমার মতো এরকম মাটি নয়, পাথুরে ভূমি, সুচালো পাথর, কোথাও বা উঁচু পাথর, এবড়ো থেবড়ো পাথর। পুরা মক্কা নগরী ঘুরায়া সাইয়েদনা বেলালের গায়ের প্রত্যেকটা চামড়া উঠে গেছে, গোস্ত আলাদা উঠে গেছে, প্রত্যেকটা অলিতে গলিতে রক্তের দাগ। হযরতে সাইয়েদনা বেলাল যখন অজ্ঞান, হারামের চত্বর এনেছে, অল্প একটু জমজমের পানি মুখের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে জমজমের পানি দেওয়ার পরে আবার জ্ঞান ফিরেছে। বেলাল তো কথা বলার ক্ষমতা রাখে না। বেলালের কাছে দুইটা প্রস্তাব দিয়েছে, একটু মাথা নড়ায়, শুধু বলবি এখনো বল মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করছি কিনা। বেলাল তো কথা বলতে পারে না, পুরা কালেমাও পড়তে পারে না, জিহ্বা নড়ে আর বলে আহাদ আহাদ, তার মানে বোঝা যায় বেলাল এখনো ঈমান ছাড়ে না। আবার উড়াই নিয়ে আসছে, ঘুরায় নিয়ে আসছে, বেলালের জিহ্বার কথা বলার শক্তি হারায় গেছে। সাইয়েদনা বেলালকে বলে কিচ্ছু বলতে হবে না, কাল্লা নড়াবি, শুধু কথা বুঝলে। আজকে যে উটের পিঠে করে বাইন্দা করে পুরা মক্কায় ঘুরানো হলো, বল এইটা আমি না হয়ে এই জায়গায় যদি মুহাম্মদ হইতো তুই খুশি হইতি? হ্যাঁটা শুধু বল, মাথা ঝোঁকা। সাইয়েদনা বেলাল আগে কথা হাদাত বলেছেন, এই কথা শোনার সাথে চোখ দিয়া পানি পড়ে, লাফ দিয়ে চিৎকার দিয়ে সর্বশক্তি বের করে বলতেছেন অসম্ভব অসম্ভব, 1000 বার বেলাল এই জায়গায় আসতে পারে, আমার নবীর একটা চুলেরও কষ্ট দেওয়ার আমার সহ্য হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এরপরে বলছেন, কি জানাচ্ছেন? আল্লাহ নবীকে বলা হচ্ছে ওয়ালাউ তারা ইযুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা, আপনি একটা দৃশ্য দেখেছিলেন মক্কায়, যেই দৃশ্যের মধ্যেই কষ্ট ছিল, যেই ব্যথায় আপনার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যেত, সাহাবীদের জন্য কিছু তো করতে পারতেন না, কষ্ট আর কষ্ট। কিন্তু রাসূল যদি আপনি ভিন্ন একটা দৃশ্য আরেকদিন দেখতেন, কিয়ামতের দিনে কি দৃশ্য? ইযুকিফু আলান নার, এই লোকগুলাকে যখন জাহান্নামের সামনে হাজির করা হবে, কি হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি দেখতেন, তারা একসাথে বলতে শুরু করতো, তারা সবাই বলতে শুরু করতো ইয়া লাইতানা,
কি আফসোস, আজকে কি আফসোস, আজকে আমাদের থেকে বড় হতাশার কেউ নাই। দুনিয়ায় অনেক তাকব্বরি, অনেক ফুটানি, ইসলামের পথে অনেকবার ডাকার পরে আমি ইসলাম মানি নাই, ইসলামের কথা শুনি নাই। আজকের দিনে তারা বলবে আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে কি আফসোস, কি আফসোস, কি জন্য আফসোস? বলে নুরাদ্দু, আল্লাহ তোমার কাছে আফসোস এইটাই, একবার যদি আমাদেরকে দুনিয়ায় আবার ফেরত পাঠাতে। দুনিয়ায় তো তোমরা ছিলা, আবার কেন দুনিয়ায় যেতে চাও? আল্লাহর কাছে বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আমিন, আজকে এই জাহান্নাম দেখার পরে বুঝতে পারছি এই জাহান্নাম কত ভয়ঙ্কর। এই জাহান্নাম তো অটো, জাহান্নামের দরজা হচ্ছে অটো। আপনি ঢাকা শহরে এমন কতকগুলা বড় বড় প্রতিষ্ঠানে যাবেন, এমন কতকগুলা মার্কেটে যাবেন, দরজার কোনো হাতল নাই, কাঁচের দরজা লেগে আছে। আপনি দরজার সামনে দাঁড়াবেন, উপর থেকে সেন্সর দেওয়া আছে, মানুষের ছায়া দেখার সাথে সাথে দরজা খুলে যায়। দেখছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আমার আল্লাহ বলছেন জাহান্নাম যেন ওদেরকে চিনে, আসতে দেরি, দরজা খুলে যেতে দেরি নাই, জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে। আমার আল্লাহ বলছেন রাসূল আপনি দেখতে পাবেন ওই দিন একটা দলকে। কি দেখতে পাবেন? ওই দিন যখন তারা ওই জাহান্নামের সামনে যাবে, জাহান্নামের দরজা যখন খুলে যাবে, ওরা তো বুঝে ফেলছে এতদিনের পদ্মারে আর এতদিনের মাতব্বরি এক পয়সা কাজ দেয় নাই। আমার আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলবি ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস। কেন রে আফসোস? নুরাদ্দু, যদি একবার পিছন দিকে যাইতে পারতাম। 2 নম্বর ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ আগের জীবনে যা ভুল করছি, এইবার সব বুঝে ফেলছি, জাহান্নাম সত্য, আযাব সত্য, আজকের দিন কত কঠিন। এবার যদি দুনিয়ায় যাই আমরা আর তোমার আয়াত অস্বীকার করব না। কি করবে না? তাহলে দুনিয়ায় থাকতো এই মানুষগুলার দোষ কি ছিল? দুনিয়ায় থাকতো এই মানুষগুলার দোষ ছিল, দুনিয়ায় থাকতে আল্লাহ আয়াত অস্বীকার করতো, ঠিক কিনা? আমাদের এখানে আল্লাহর আয়াত অস্বীকারী কেউ আছে নাকি? আছে? দেখেন তো একটু মিলাই আছে নাকি? আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়তে রাজি আছি, নামাজ পড়তে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, হজ করো, যদি হজ ফরজ হয় বান্দা হজ করতে রাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যাকাত দাও, হিসাব করে করে মাঝে মাঝে যাকাত দেয়। কিন্তু আমার আল্লাহ বলেছেন ও বান্দা খবরদার, খবরদার, তোমরা সুদ খেও না, সুদ খেও না। হাজী সাহেব, নামাজি সাহেব, কিছু যাকাত দাতা সাহেব, উনিও সুদের কাজের সাথে জড়িত আছে। আছে কিনা? হাজী সাহেবের কাছে গেছেন, চাচা বড় বিপদে পড়ছি বাপ, 1000 টাকা হাওলা টাকা ডিস্টার্ব করিস না, তো 1 পয়সা আমার কাছে নাই, খবরদার চাস না, এখন বিরক্ত করিস না, যা যা যা। লোক এমন বেকায়দায় পরে বলছো চাচা আপনার সাথে অর্ধেক কথা বলতে বিদায় করেন কেন? আমি মূলত বুঝাতে চাইছি 1000 টাকা নিতে আসছি, আমার একটু সময় দিয়ে 7 দিন পরে বললে আমি আপনারে 1200 টাকা ফেরত দিব। মুরব্বী বলতেছে অর্ধেক কথা তুই পেটে রাখিস কেন, আগে বলবি না? আমার কাছে কোনো টাকা নাই, তবে আমার মেয়ে জামাই কয়টা টাকা রাখতে দিয়ে গেছিল, দেখি তোর চাষি দিতে রাজি হয় নাকি। এই সকল সিস্টেম করে বলে উনি হাজী সাহেব, উনি নামাজি সাহেব, উনি রোজাদার, উনি এখন পর্যন্ত দাদনের ব্যবসা আর সুদের কারবার করে, আবার উনি বলতেছে আল্লাহর আয়াত অস্বীকার করি না। এরকম মুসলমান টাঙ্গাইলে আছে কিনা? ভালো করে আগে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আগে ভাগেই জানাই দিয়েছেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ এমনি এমনি বলে নাই, নিশ্চয় এর পিছে কারণ আছে। ও মুসলমান, আরো বড় পয়েন্ট আছে, এই পয়েন্ট বললে অনেকে শত্রু বানাই ফেলে হুজুরদেরকে। হুজুর
নামাজ পড়তে কোনো বাধা নাই, রোজা রাখতে কোনো বাধা নাই, আমি যাকাত দিতে কোনো বাধা নাই, হজ করতে বাধা নাই। কিন্তু আপনি যদি প্রপার কোরআনের কথা বলতে শুরু করেন, আপনি যদি সূরা নূরের আয়াতগুলো তেলাওয়াত করে তাকে বলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন তো সূরা নূরের মধ্যে সামাজিক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, সমাজটা যেন সুন্দর হয়, নারী পুরুষের মর্যাদা যেন সুন্দর হয়। এই জন্য আমার আল্লাহ একটা দণ্ডবিধি দিয়ে বলছেন, যদি জেনাকার অবিবাহিত হয় তাহলে তার পিঠে 100 বেত লাগাও, জেনাকার যদি বিবাহিত হয় তাহলে উভয়কে মাটির মধ্যে গেড়ে দিয়ে তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলো। কেউ যদি কোনো একটা নীতিবান, কোনো একটা সচ্চরিত্র মানুষেরকে জেনার ধর্ষণের অপবাদ দেয়, 80টা বেত লাগায় তার পিঠ তেলতেলা করে দাও। এই রকম কথা আপনি যখন দণ্ডবিধির বলবেন, তখন উনি আবার মাথা ঝুঁকায় বলে, এটা 1400 বছর আগে ছিল, এটা মধ্যযুগীয় বিধান, বাংলাদেশে এগুলো চলে না ভাই। কথা বলেন আছে কিনা? ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলে। আপনি বুঝতে এখনো আপনার ঈমান বোঝার ক্ষেত্রে আপনার সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আমিন পরের অংশের মধ্যে বলেছেন, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ভালো করে বুঝেন, ওই মানুষগুলো আফসোস করবে আল্লাহর কাছে, রব্বুল আমিন তোমার কাছে 1 নম্বর আফসোস আমাদের। কি আফসোস আমাদের? রব্বুল আমিন দুনিয়ায় ফেরত যেতে চাই কেন? এবার গেলে তোমার আয়াত অস্বীকার করবো না। 2 নম্বর, তোমার কি অপরাধ আল্লাহ? এবার গেলে পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো, ইমানে কোনো ঘাপলা মারবো না। তার মানে দুনিয়াতে ইমানদার হয়ে চলছিল, বলছিল, ভাব ধরেছিল, কিন্তু তার ইমান যে কোন দিয়ে ফুস করে চলে গেছে বান্দা খবর রাখে না। ঠিক কিনা? আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর বিধান আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বিবেকে কাজ করুক বা না করুক, আপনার সমাজে প্রতিষ্ঠিত হোক বা না হোক, আপনি সেই প্রতিষ্ঠিতর পক্ষে থাকেন বা না থাকেন, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে স্বীকার করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আল্লাহ তো ডাইরেক্ট আসবেন না, ফেরেশতাদের মাধ্যমে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলাম। আপনি যদি আল্লাহর কিতাবের প্রতি ঈমানে স্বীকার করেন, আপনার মাথায় ধরলেও ভালো, না ধরলেও ভালো, কিন্তু আপনাকে আল্লাহর বিধানে কোনো এশকাল, কোনো সন্দেহ করা যাবে না। আপনাকে বলতে হবে এর উপরে আর কোনো বিধান নাই, আমি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, এর নাম হচ্ছে ঈমান। আর এইটার উল্টা যদি হয়, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, আবার আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করছেন, মন্তব্য করছেন, মধ্যযুগীয় বলছেন, বিশ্বাস করেন আপনার ঈমান আনা এখনো হয় না। ঠিক কিনা? এই কথা বললেই হুজুরকে বলবা, সাইফুল্লাহ ভাই একটা এতদিন অন্যরকম, কি কোন দলের বুঝা হালাইছি, আগামী বছর আর আনা যাবে না। ঠিক কিনা? কাউকে কাউকে বাঁশ দেওয়া হয় ভাই, ইসলাম কাউরে বাঁশ দিতে আসে নাই। যদি ইসলামের বাঁশ দেওয়াই টার্গেট হতো, আল্লাহ কোরআনে 1400 বছর আগে জানায়া কিয়ামত পর্যন্ত এই বিধান রাখতেন না। আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা লাইনে এসে জান্নাত পেয়ে যায়। ঠিক কিনা? তাহলে প্রিয় মুসলমান, প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যে আফসোসের কথা বললেন, কিয়ামতের দিনে যে আফসোস করবে, রব্বুল আমিন একবার দুনিয়ায় ফেরত যেতে চাই, যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? ওই দিনকে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। মানে কি বললে হবে নাকি? আমার কি টাকা পয়সা কম ছিল নাকি? পরপর 3 বারের চেয়ারম্যান, 2 বার ভোটই লাগে নাই, তাই না? মানুষকে একটুকু কষ্ট দেই নাই আমি, লোক ঘরে ছিল আমার, পর ভোট আমি দিয়ে দিছি, এত ভালো আমি, তাই না? এত উপকার করলাম, আর বললেই হবে নাকি? আল্লাহর কাছে আমার একটা স্পেশাল পাওয়ার টাওয়ার আছে নাকি? ও ভাই, আবার আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন আপনার ধন, আপনার সম্পদ, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে কেবল দাম হবে তুমি ইসলাম গ্রহণ করে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে আসতে পারছো কিনা। ওই লোকটা যদি একটা খেটে খাওয়া কুলি মজদুর, ওই লোকটা যদি একটা মুচি, ওই লোকটা যদি একটা ক্লিনারও যদি হয়, আর সে যদি ঈমান মজবুত করে আসে, জাতিসংঘের প্রেসিডেন্টও যদি হয়, আর ঈমান যদি না থাকে, আল্লাহর কাছে ওই ক্লিনারের দাম বেশি হয়ে যাবে। ঠিক কিনা?
ভালো করে মনে রাখবেন, একটা উসুল মনে রাখবেন। ধরেন পৃথিবীর বুকে 1 নম্বর ধনী নাম জানেন আপনারা, বিল গেটস, তাই না? এখন নাই আর, এখন কে? হ্যাঁ, এলন মাস্ক এখন পৃথিবীর 1 নম্বর ধনী। ভালো করে খেয়াল করেন, কত টাকা যে তার, কত পয়সা যে তার, কত সম্পদ যে তার, এইগুলার হিসাব নেওয়ার জন্য তার অন্তত পক্ষে 1100 স্টাফ আছে। কত স্টাফ? প্রতি স্টাফের বেতন $3,500 থেকে শুরু, $21,500 পর্যন্ত বেতন আছে। উনার মাল পানি গুনার জন্য প্রত্যেক মাসে চার্টার্ড অ্যাকাউন্টদের পিছে খরচ করে বাংলা টাকায় প্রায় 1100 কোটি টাকা। কিছু বুঝছেন আপনি? টাকার হিসাব রাখার জন্য খরচ। টাকা কত? উনার পকেটের থেকে $100 মাটিতে পড়ে গেছে, উনি তুলে না চলে যায় কি জন্য বলেন তো? টুটা নিয়ে, আমার এত টাকা আছে, আমি $100 তুলবো কেন? তাই না, উনি যে $100 পড়ছে পকেটের থেকে পড়ার পরে হালতে হবে, হালার পরে ডলারটা ধরছে, ধরার পরে আবার ডলারটা তুলে পকেটে বসে 4 সেকেন্ড খরচ হয়েছে না? 4 সেকেন্ড ওয়েস্টেজ করার মতো সময় নাই। 4 সেকেন্ডে উনার বাংলা টাকায় প্রায় 1 কোটি টাকা ইনকাম হয়ে যায়। কত টাকা তার! দুনিয়ার সেরা বাড়ি, দুনিয়ার সেরা গাড়ি। মনে রাখবেন, ওই ব্যক্তিটা আজকে সন্ধ্যাবেলা মাগরিবের সময়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। আরেকটা ব্যক্তি আপনাদের গ্রামের, যেই লোকটা ভ্যান চালায়, সারা দিনে 400 টাকা কামাই করা বড় দায়, ঠিক না ভাই? 1 কেজি গরুর গোশত কিনতে চাইলে মনের মধ্যে কি জ্বালা ওঠে ওই ব্যক্তিটাই জানে ভাই। বাজারে যাওয়ার পরে সবজিতে হাত দেওয়া দায়, ঠিক না? হায় হায়, ফুলকপি বলে 65 টাকা, এতটুকু ও খাবে কোন জায়গায় আর রাখবে কোন জায়গায়, ঠিক না? অথচ এক সময় ছাগল আব্বা যখন কিনে নিয়ে আসতো, ছাগলের সাথে 5-7টা ফুলকপি আর 5-6টা বাঁধাকপিও নিয়ে আসতো, ঠিক কিনা? ছাগল খাওয়ানো আইটেম ছিল, এখন মানুষ কিনতে পারে না। ভালো করে বুঝেন, ওই ব্যক্তির এত কোটি কোটি টাকা, আর আপনার গ্রামের এই লোক ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজাও রাখে না। মাঝে মাঝে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যদি ধরেন চাচা নামাজ পড়িস না কেন, বলে বাবা এটা আমার দুর্বলতা, নামাজ পড়াই উচিত। তার মানে কখনো বাহাদুরি করে বলে না ধুরুমিয়া নামাজ পড়ে কি হবে। এই কথা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সে এক্সকিউজ দেয়, পড়বো বাবা, মাঝে মাঝে পড়ি রে বাপ, পারি না, এই তো ধরে ফেললাম। ভালো নামাজ পারে না, ভালো টাকা পয়সা নাই, ভালো তার কামাই রোজগারও নাই। ওই ব্যক্তিটাও আজকে সন্ধ্যাবেলায় মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই যে একজন যার টাকা হাজার হাজার মিলিয়ন কোটি, ওই লোকটাও মৃত্যু, এই লোকটাও মৃত্যু। দুইজনই দুনিয়া থেকে গেছে, একজন কালেমা সহ, আরেকজন কালেমা ছাড়া। বুঝে থাকলে বলেন তো, এই দুইজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা জান্নাতি? কালেমাওয়ালা লোক। ওর যদি কালেমা বিশুদ্ধ হয়, আমার নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন তার ঈমানের বদৌলতে তারে জান্নাতে ঢুকাবেন। তার মানে বোঝা যায় দুনিয়ায় আপনার প্রভাব প্রতিপত্তি, দাপট, ফুটানি, এইগুলার একটুকু দাম নাই। আল্লাহর কাছে ঈমান না নিয়ে গেলে মানুষের মূল্য কিছুই নাই, ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূল আপনি দেখতে পাবেন এই যে বাড়াবাড়ি করে দুনিয়ার বুকে বিরাট ফুটানি মারছিল, এর 2টা রোগ তাদের মধ্যে ছিল। 1 নম্বর রোগ, আল্লাহর আয়াতকে বুঝে না বুঝে মাঝে মাঝে মাতব্বরি করে অ্যাভয়েড করে যেত। আর 2 নম্বরে পূর্ণ ঈমান গ্রহণ করে আসতে পারে নাই। এই জন্য আজকের দিনে আফসোস, দুনিয়ায় আবার ফেরত যেতে চাই, কিন্তু জাহান্নাম তো বলবে ফুতিহাত আবওয়াবুহা, আমার হাতে সময় নাই, এসে যখন গেছো কপ করে ধরে জাহান্নামে ঢুকায়। নাউযুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর কোন আয়াত যেন আমাদের দ্বারা অস্বীকার করা না হয়ে যায়। মহিলা ইয়াংম্যান
খুব টাইট ফিটিং চলাফেরা করে। উনারে বলছেন নবীর স্ত্রীরা, নবীর পরিবার থেকে আল্লাহ রাব্বুল আমিন পর্দা ফরজ করেছেন। ওই মহিলা ভাব মারে বলে, পর্দা আবার কেমন কথা? পর্দা তো জীবন তো টেন্ট ব্যাকডেটেড একটা চলাফেরা। ওই জন্য উনি আল্ট্রা মডার্ন স্মার্ট হয়ে থাকে। বেটা তুই যদি বলতি মা পর্দা করাই উচিত, করাই ফরজ, করলেই ভালো, আমি করতে পারি না, এটা আমার দুর্বলতা, ইনশাল্লাহ করব, তোমার ঈমান ছিল। কিন্তু তুমি যদি পর্দার বিধানকে নিয়ে টিটকারি করো, দাড়ি টুপি নিয়ে মস্কারি মারো, তোমার ঈমান কিন্তু আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে চলে যাবে, ঠিক না? তাহলে প্রথম আয়াতের শিক্ষা আমরা সব সময় মনে রাখবো। আল্লাহ রাব্বুল আমিন বলে রাখছেন, আফসোস নম্বর 1 হবে আমাদের, আমরা আয়াত যেন অস্বীকারী না হই, আর দুনিয়ার বুকে যেন পূর্ণ মুমিন হই, ঈমানের মধ্যে যেন কোনো ভেজাল না নিয়ে না যায়। এই দুইটার থেকে যদি বেঁচে যায়, আল্লাহ ওয়াদা করতেছেন কিয়ামতের দিনে, বান্দা আমি তোরে আফসোস করাবো না। এরপরে আয়াতে কারিমা এবার যাই, সূরা সাজদা 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিন আর এক শ্রেণী আমার সামনে আসবে, তাদের আফসোসের ধরন আর কারণটা একটু ভিন্ন হবে। কি হবে? আমার আল্লাহ বলছেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক শ্রেণী আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, তোমার কাছে আজকে আসছি, আসার পরে আল্লাহ সব আমরা দেখে ফেলছি। আল্লাহু আকবার। রব্বানা আবসারনা ওয়া সামি'না মানে জানেন কি? আল্লাহ রাব্বুল আমিন ওই দিন জান্নাতীদেরকে জান্নাত দেখাতে শুরু করবেন, আর ওই ময়দানের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামী যারা হবে, ওই সময় রব্বুল আলামিন আযাবের লেলিহান শিখা আর কষ্ট দিয়ে তখন তাদেরকে অনুভব করাবেন। সাইয়েদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের এই বিভীষিকা ময়দানে এত ভয়ঙ্কর হবে, বান্দা তার আমল অনুযায়ী কেউ বা হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ বা কোমর, কেউ বা ডুবতে ডুবতে তার গলা পর্যন্ত তার ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে, কেউ বা নাক ডুবে যাবে আবার উঠবে, এত কষ্ট বান্দা থাকবে। একটা বান্দার গায়ের মধ্যে সেই সময় কোনো পোশাক থাকবে না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমার বাপ ওমর, এই সেই এত মানুষ, তার মধ্যে যদি আমার গায়ের মধ্যে আমার পোশাক না থাকে কেমন দেখা যাবে? আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি তোমার বাপ নিয়ে আসো আর সাহাবী নিয়ে আসো, প্রত্যেকটা মানুষ ওই সময় নিজের জন্য এমন ব্যাকুল হবে, এমন ব্যস্ত হবে, একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই সময় একদল আল্লাহর কাছে এসে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় রব্বুল আমিন, দুনিয়ার বুকে থাকা অবস্থায় 1000 বার বলা হয়েছিল এই করলে অপরাধ ও বান্দা। মোবাইল নিয়ে রাত্রেবেলায় শুয়ে গেছো, মোবাইল তোমার সাথে আছে, দুনিয়ার কেউ দেখে না, লেপের নিচে ঢুকে গেছে, এখন ডানে ঠেলে বামে ঠেলে উপরে ঠেলে দিনের নিচে ঠেলে, কানের মধ্যে হেডফোন লাগায় কি শুনে? আল্লাহ যেটা শুনতে নিষেধ করেছেন ওইটা শুনে, আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছেন ওইটা দেখে। ওই সময় আল্লাহ যে দেখে, বান্দা জানতো কিন্তু সেই সময় অস্বীকার করেছে। আল্লাহ বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ সাথে সাথে বড়ভাবে তার সামনে চালু করাই দিবেন। আল্লাহর বান্দা ওইগুলা দেখে তখন অনুভব করতে পারবে, এইটা দেখলে কি শাস্তি, ওই যে জাহান্নাম, এইটা শুনলে কি অপরাধ, ওই যে জাহান্নাম। বান্দার সামনে যখন পরিষ্কার হয়ে যাবে এইটা, আল্লাহর কাছে বান্দা বলতে শুরু করবে, আল্লাহ ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। আরে দুনিয়ার বুকেই তো ছিলি এতদিন, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে বান্দা বলবে, না'মাল সালিহা, আজকে আমল নামার দিকে
তাকায় দেখি নাই, কিছু নাই। আল্লাহ দুনিয়ায় যেতে চায় কেবল দুইটা কারণে। এবার দুনিয়ায় গেলে আমরা প্রত্যেকেই পাক্কা পাক্কা আমল করা শুরু করব, আর আমার ঈমানকে একবারে 100% মজবুত করে আসব। চিৎকার করে বলেন তো, ওই দিনে দুনিয়ায় যে আমল করতে চাওয়া আর দুনিয়ায় যে ঈমান মজবুত করতে চাওয়া, আল্লাহর কাছে কি আবেদন গ্রহণ হবে? গ্রহণ হবে? তাহলে কাজ কি হবে আমাদের? এই আফসোস থেকে বাঁচার জন্য দুনিয়ায় থাকতে আমাদেরকে আমলে সলে করে যেতে হবে, ঠিক কিনা? অনেকেই বলবেন, হুজুর কি পুরাতন কথা বলতেছেন, আমলে সলে আমরা করি মানে কি? নামাজ এক ওয়াক্ত ছাড়ি না, রোজা একটুকু বাদ দেই না, হজ আমরা 2-1 বার করছি, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয়, আমরা তো আমলে সলের উপরে আছে। জি না ভাই, কনসেপ্টে একটু ভুল আছে, ভালো করে বুঝে নিয়ে যান। আপনি একটা স্কুলের মধ্যে ভর্তি হয়েছেন, স্কুলের একটা রুলস আছে, স্কুলের একটা সিস্টেম আছে, স্কুলে আপনাকে হাজিরা দিতে হবে, স্কুলে আপনাকে নির্ধারিত পোশাক পরে আসতে হবে, স্কুলে যখন প্রথম সাময়িক পরীক্ষা হবে আপনাকে আবেদন ফর্ম জমা দিতে হবে, দিয়ে পরীক্ষার খাতায় আপনাকে বসতে হবে, পরীক্ষাতে কমসে কম পরের ক্লাসে উঠতে চাইলে 33 মার্ক পাইতে হবে, পেয়ে তারপরে আপনাকে পার হতে হবে। এইগুলার যদি ব্যতিক্রম হয় তাহলে ওই স্কুলের মধ্যে আপনার নাম থাকবে না, ঠিক কিনা? পরীক্ষাই দেয় নাই, নাম থাকবে তো নাকি? চেয়ারম্যানের বেটা দৌড়াই গেছে বাপের কাছে, আব্বা আমার ক্লাস 6-এ যায় বসছি, দেখি আমার নাম নাই, ব্যাপার কি? বাপ বলছে, আশ্চর্য কথা, নাম থাকবে না কেন? চল। যাওয়ার পরে স্কুলের টিচারকে বলছে, আমার ছেলের নাম নাই কেন? ওই চেয়ারম্যান সাহেব বসেন একটু, আপনি 2টা কাপ চা খান, তারপরে কথা বলি। গত বছর ভর্তি করে দিয়ে গেছেন, আপনার বেটা কোনোদিন স্কুলের দিকে আসে না। আরে আসলো না তো আসলো না, পরীক্ষা দেওয়ার সময় যদি একটু পরীক্ষায় অংশগ্রহণ করে তাও হোক, খাতাটা জমা দিলে তো নম্বর দিতাম, কিন্তু তো পরীক্ষাই দেয় নাই, খাতায় তার স্কুলে নাই, আমরা নম্বরটা দিব কোন জায়গায়? ঠিক কিনা? স্কুলে কি নাম থাকবে? তাহলে থাকবে না। ভালো করে বুঝেন, সহজ কথা, একটা স্কুলের রেগুলারিটি মেনটেন করার জন্য এই নিয়ম কানুন মানতে হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামকে যদি একটা ইনস্টিটিউট, ইসলামকে যদি একটা স্কুলের সাথে তুলনা করো বাংলা, ভালো করে মনে রাখবে, তাহলে তোমাকে শাহাদাতে পরিপূর্ণ হতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ঈমান তোমাকে বুঝে নিতে হবে, এরপরে সালাত কায়েম করতে হবে, এরপরে রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দেওয়ার বিধান এসে গেলে যাকাত দিতে হবে। কোন একটা মানুষ যদি নিজের নাম মুসলমান হিসাবে টিকায় রাখতে চায়, এইগুলা কাজের কোনো বিকল্প নাই। যেই কাজ না করলে আপনার নামই থাকে না, বলেন তো ওই পাস মার্ক কোনোদিন ভালো মার্ক হয় নাকি? পাস মার্ক ভালো মার্ক? এক লোক আছে, মুরব্বীকে বলছে, চাচা একটু দোয়া করবেন, আমার ছেলেটা 33 পাইছে, আপনি একটা গোল্লা খান। বাবা একটা গোল্লা খান। চাচা বলবে, তুই বেটাও বলো তুইও বলো, বেটা 33 পাই কোন রকম পার হয়ে গেছে রে, বলার কি আছে রে? তুই এবার গোল্লা নিয়ে আসছিস, গাধা কোথাকার। হিসাব করে দেখেন, আপনার নামাজ অবশ্যই ভালো ইবাদত, কিন্তু আপনার এটা পাস মার্ক। আপনি নামাজ না পড়লে কেমনে দাবি করেন আপনি মুসলমান? ঠিক কিনা? আপনি বড় ফুটানি মারে চলেন, মাঞ্জা মেরে ঘুরে বেড়ান, এলাকার মধ্যে আপনার ভাব আছে, আপনার জিন্সের প্যান্ট দেখলে মানুষ হতাশ, আপনার টাইট ফিটিং পোশাক পরে দেখলে সামনে বলতে পারে না, কিন্তু পিছনে আপনারে বলে খাটাস। আপনার চুলের ছাঁট দেখে এলাকার মানুষ জানে আপনি কোন হনুমান মার্কা আদর্শ ফলো করেন, বলতে তো পারে না। ওর বাপের থেকে 3টা হোক বা দূরত্ব ঘটাবেন, একটা হোক বা থেকে আরেকটা হোক বা কত জানো নাকি? বলে 2 দিগন্তের সমান। এত দূর পর্যন্ত কেউ যদি ইতিকাফ করে আল্লাহর জন্য, আল্লাহর ঘরে, আল্লাহ এই সওয়াব দান করবেন। মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 10,000 রাকাতের সওয়াব হয়। আল্লাহ নবী বললেন যে একদিনের ইতিকাফের এত সওয়াব। দুনিয়ার কোনো একটা মানুষ যদি কোনো একটা ভাইয়ের প্রয়োজনে, মান মাশা ফি হাজাতি আখি, কোনো একটা ভাই প্রয়োজনের মধ্যে পড়ে গেছিল, বিপদে পড়ছে, বেরিয়েছে, সামনে ভ্যান খুঁজে পাচ্ছে না, বাচ্চাটা অসুস্থ, চাচা আপনি এখানে দাঁড়ান আমি যাচ্ছি, দৌড়ায় চলে গেছে মোড়ের থেকে, এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়।
এখানে একজন যাচ্ছিল, ভাই আপনার কাছে অনুরোধ, আমাদের একজন অসুস্থ রোগী আছে, ভাই আপনি যদি নামে যেতেন, এইখানে যদি ওই মানুষটারে তুলে দিতাম একটু উনি বিপদ থেকে আসান হতো। রাত্রেবেলা ডেলিভারি হবে, পাশের বাড়ির থেকে দৌড়াদৌড়ি, ব্যস্ত হয়ে গেছেন আপনি। আপনি বলছেন টেনশন করেন না, আমি আছি তো ইনশাল্লাহ, কিছু লাগলে টাকা পয়সা নাই তাই কি ফোন দিবেন, আমি দৌড়ায় চলে যাব। আল্লাহ নবী বলছেন বিশ্বাস করেন, মান মাশাফি হাজাতি আখিহি, কোনো একটা ভাইয়ের প্রয়োজনে একটা ভাই যদি তার সাথে কয়েক ধাপ হেঁটে যায়, আমার আল্লাহ বান্দার এইটাকে এত পছন্দ করেন, আল্লাহর নবীর মসজিদে ইতিকাফ করার থেকে আল্লাহ তার আমল নামায় বেশি সওয়াব লিখে দেন। টাকা নাই পয়সা নাই তার মানে উপকার করতে পারবো না এরকম নয়। যুবক, তোমাকে উদ্যোগ নিতে হবে, ভালো কাজের মন তোমার মধ্যে আনতে হবে। মসজিদের মধ্যে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, চিন্তা করছে সাফসুফ করার দায়িত্ব চিরস্থায়ীভাবে ওদের না। তুমি 10 জন যুবক কত ফুটানি মারো, কত গল্প করো, 10টা বন্ধু মিলে নিয়ত করবে চলো মসজিদের 10টা ফ্যান আছে আমরা সাফ করে দিব, চল দোস্ত। সুন্দর করে মসজিদে সাফ করে দিয়েছে, জুমার দিন মসজিদটা ঝাড় দিয়ে দিয়েছে, মসজিদের আলমারির ভিতর কোরআন পচে পচে যায়, মাকড়সা ধরে গেছে, ডিম পেরে দিছে, কেউ পরেও না দেখেও না, মসজিদটা ময়লা, মসজিদের অজুখানা তাকানো যায় না এমন ময়লা, কাশ পড়তে 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 ময়লা, মাঝে মাঝে হয়তো মুয়াজ্জিন সাহেব 2-1 দিন ছাঁটা মারে, ওইটাতেই শেষ না। তোমার মন থাকতে হবে ভালো কাজের নিয়তে, আল্লাহর ঘর ঝাঁট দিয়ে দেই, আল্লাহর ঘর পরিষ্কার করে দেই, এলাকায় সুন্দর করে গাছ লাগানোর উদ্যোগ নেই। কোনো একটা মানুষ রক্ত নাই, রক্তের কারণে আটকায় গেছে, ডেলিভারি কেসে আটকায় গেছে, থ্যালাসামিয়ার কেসে আটকায় গেছে, তুমি তোমার রক্তের গ্রুপ জানো ও মিয়া, 3 মাসের মধ্যে তোমার রক্ত সাবেক হয়ে যায়, পূরণ হয়ে যায়, তুমি দৌড়ায় চলে গেছো আমার রক্ত এ পজিটিভ বি পজিটিভ, ভাই আমার রক্ত নেন, আমার রক্ত নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলার এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সাথে সাথে এত পছন্দ করেন, এত পছন্দ করেন, ওই বান্দাগুলাকে কিয়ামতের দিনে আটকাবার মতো কারো সাধ্য নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলা তো জান্নাতি চরিত্রের মানুষ, ওই মানুষগুলাকে কিয়ামতের দিনে সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলা তাদের আলো নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে। আর অপর দিকে একদল বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আজকে আমাদের আফসোস আর আফসোস, আজকে সব চোখে দেখে ফেলছি, সব কানে শুনে ফেলছি, আল্লাহ আমাদেরকে একটুখানি দুনিয়ায় পাঠাও, ভালো আমল করব আর পূর্ণাঙ্গ মুমিন হব। আমার আল্লাহ বলবেন কোনো সুযোগ নাই, ঠিক না? তাহলে প্রথম আয়াত থেকে আমরা কি শিখলাম? প্রথম আয়াত থেকে শিখলাম দুনিয়াতে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কোনো আয়াতের ব্যাপারে কোনো কথাবার্তা বলা যাবে না। দ্বিতীয় আয়াত থেকে শিখলাম আল্লাহর কাছে দুনিয়ার থেকে যাওয়ার আগে কিছু আমল করে নিজের জিন্দেগি গঠন করে তারপরে যেতে হবে, ঠিক কিনা? অনেকেই বলবে হুজুর কেবল আমরা ইয়াং ম্যান, আমার আব্বাই দেখলাম নামাজ পড়া ধরলে কয়দিন হইল, আমাদের এখনো আমাদের বয়সই হয় নাই, তাই না ভাই? ভালো করে মনে রাখো তরুণ, তোমার মতো বয়সে, তোমার মতো ছোট মানুষে দুনিয়ার কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে তুমি জানো না? কত দাফন, কত জানাজা। আমার নবীর 4টা সন্তান ছিলেন, ছেলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম ছিলেন, আবুল কাসেম ছিলেন, তারা কেউ দুনিয়ার বুকে তোমার থেকে বড় হয় নাই, ছোট্ট ছোট্ট অবস্থায় নবীর সন্তান চলে গেছে। কিন্তু মনে রাখবে ভাই, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না? আরেকটা লাভ আছে তরুণ, শুনে রাখো। অনেক মুরব্বীকে বলে এখন আর লাভ হবে না, মুরব্বী যদি লেট কালে নামাজ পড়া শুরু করে তাহলে লাভ নাই। আমার নবী সহিহ হাদিসের মধ্যে বলছেন কোন তরুণ, কোন যুবক ছোট থেকে যখন থেকে তার ফরজ হয়ে গেছে নামাজ, 10 বছর থেকে সে নামাজে পাক্কা পাবন্দি,
নামাজ পড়তেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। হঠাৎ করে 40 বছর বয়সে যাওয়ার পর একটি স্ট্রোক হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। যাওয়ার কারণে হাঁটুটা ভাঁজ হয় না, নামাজটা ঠিক মতো পড়তে পারে না, সব সময় শুয়ে শুয়ে থাকে, চোখের পানি ফেলে আর ভাবে আরে আমি মসজিদে যাইতাম, এখন আর পারি না। আমার নবী বলছেন আফসোস করো না, যারা ইয়াং কালের থেকে ইসলামের হুকুম মেনে মেনে চলবে, কোনো কারণে তার হায়াতের কোনো একটা পর্যায়ে যদি সে আমলটা শেয়ার করতে না পারে, আগে রেগুলার রোজা রাখছে, কোনোভাবে রোজা মিস করে না, এখন পরিস্থিতির কারণে তার অসুস্থতার কারণে আর পারে না। আগে শীতের দিন সকালবেলা ওযু করছে, বাদ দেয় নাই, এখন বয়স হয়ে যাওয়ার কারণে পারে না। আমার নবী বলছেন যদি জীবনের শুরু থেকেই ইবাদত তুমি করো, 30, 40, 50 বছর পরে আর করতে পারো না, হায়াত তুমি যদি 70, 80 বছর পর্যন্ত পাও, বাকি 30 বছর ঠিক মতো করতে পারো নাই, কিন্তু ওই যে 18 বছরে করলে যেরকম সওয়াব হয়, ওই বাকি 30 বছরে তোমার আমল না করার পরেও আল্লাহ তোমার আমল নামায় এই সওয়াব লিখতে থাকে, লেখা থাকবে এটা। কিন্তু এখন উনি নামাজই ধরছে 50 বছর বয়সে, 51 বছর বয়সে যায় কাইট হয়ে গেছে। আছে না এরকম? কতগুলা আছে নামাজই ধরছে চেয়ারে আসার পরে, উনি সারা দুনিয়া হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়, মসজিদে এসে থাবাস করে বসে পড়ে চেয়ারে। আসে না? কি ব্যাপার ভাই, মসজিদে এসে আপনি বসে গেলেন যে আমার হাঁটু ব্যথা। ও বাবা, আপনার হাঁটু ব্যথা তো বসলেন কেন? আপনি ফরজ নামাজ যতটুকু পর্যন্ত দাঁড়ায় পড়া লাগবে ততটুকু পর্যন্ত পড়েন, রুকু করা লাগবে রুকু করেন, সিজদায় যেতে পারেন না তখন বসেন। আপনি শুরুর থেকে এসে বসছেন কয় অত ফতুয়া দিস না, আমরাও বুঝি। ওরে বাবা, বুঝেন গা, আল্লাহর কাছে যাই ঠেলা টের পাবেন। প্রিয় মুসলমান, বলবো আর একটু, আছেন তো আপনারা? 3 নম্বর পয়েন্টে এবার শোনেন সংক্ষেপে, আর 10 থেকে 15 মিনিট বলবো, ভালো করে খেয়াল করেন। কিয়ামতের দিনে কেন আফসোস করবে মানুষ? সবচেয়ে সাংঘাতিক পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদম আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, ভাইয়া কুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। একদল রব্বুল আলামিনের কাছে হাজির কিয়ামতের ময়দানে, আল্লাহর কাছে একই কথা, আল্লাহ যদি আমরা মুশরিক না হইতাম, যদি আমরা মুশরিক না হইতাম, যদি আমরা মুশরিক না হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার সব অপরাধের মাপ আছে, কিন্তু তুমি যদি শিরিক করে আল্লাহর কাছে যাও, বান্দা তোমার বাঁচার কোনো উপায় নাই। ঠিক কি না? ঠিক কি না? আমরা এখানে মুশরিক আছি কেউ? মুশরিক আছি কেউ নাই? বললাম তো, দেখি তো একটু মিলায় চলেন তো এবার, আমরা শিরিক করি কিনা, আমরা শিরিক বুঝি কিনা, ভালো করে বুঝেন দেখি। হঠাৎ করে বিপদে পড়ে গেছি বগুড়ায়, যাওয়ার পরে যাচ্ছি দেখি এক নসিমনের মধ্যে উঠছি, আদই যাচ্ছি মহস্থানের দিকে যাই, লোকজন দেখি গাড়ি ভর্তি করে যাচ্ছে। চাচা কই যান? বলে বাবা এই যে আমার ছেলে, এই যে আমার নাতি, 4 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত খালি মা মা, এর বাইরে কিছুই বলতে পারে না, ডাক্তার দেখাতে যাচ্ছেন। কয় না, আমার বউ মান্নত করছে 21 কেজি পায়েস, ওই পায়েস রান্না করে বাবা মহস্থান আউলিয়ার কাছে জমা দিতে যায়। আমি বললাম দিলে কি হবে? কয় উনি আল্লাহর বড় ওলি। বলে আমিও তো স্বীকার করি, তাতে সমস্যা কোথায়? বলে না, উনার কাছে দিলে উনি খুশি হয়ে যাবে, উনি খুশি হয়ে আল্লাহর কাছে একটু বলবে, আল্লাহ দিবে, কিন্তু বাবা মহস্থান আউলিয়ার মাধ্যমে যেন ওর জবানটা খুলে যায়। আমি বললাম চাচা, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। এত বড় কথা আবু জেহেলের সাথে তুলনা করলে গাড়ি দাঁড় করায় তোমাকে লাথায় নামাই দিব। আমি বললাম চাচা যুক্তিটা শোনেন, এটা তো আমার কথা নয়, এটা কোরআনের কথা। কোরআনের জিজ্ঞাসা করা হয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা তোমরা কেন যাও ওই লাতুজ্জামানাতের কাছে? ওরা বলেছিল মা না'বুদু ইল্লা, আমরা ইবাদত করি না কেবল এই জন্য, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমাদের কোনো বিশ্বাসই নাই, লাতুজ্জামানাত আমাদের কোনো ভালো মন্দ করতে পারে, তো লাতের কাছে কেন যাও? কয় আমার সন্তানটা 5 বার ধরে সিরিয়ার দিকে ব্যবসা করতে গেছে, সিরিয়ায় ফেল করছে 5 বার, এরপর ইয়েমেনের দিকে পাঠাইছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশদের আল্লাহ অনন্যতা দিয়েছিলেন, তারা একবার
যেত ওই প্যালেস্টাইনের দিকে, আরেকবার যেত ইয়েমেনের দিকে, একবার গরমে একবার শীতে, যেই না কেউ তাদেরকে ধরে ফেলতো ডাকাতি করার জন্য, এক্ষুনি যা মাল আছে সব বার কর। ওরা বলতো আমরা কোরাইশ, সাথে সাথে ওরা মাপ চাইতো, না না এদের সাথে লাগা যাবে না, এরা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে, এরা মক্কাতে হাজী সাহেবরা গেলে তাদেরকে পানি খাওয়ায়, যাও ভুল হয়ে গেছে ভাই তোমরা যাও। কুরাইশদেরকে ছেড়ে দিত। আল্লাহ বলছেন স্মরণ করো, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আমিনের এই ঘরের ইবাদত করো, বিশ্বাস করেন। আবু জেহেল উতবা সাহেবা বলছিল না 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 লাতুজ্জামানাত কিছুই করতে পারে না, তো গেছিস কেন? কই ব্যবসায় ফেল করার পরে ওই যে উজ্জা নামক যেই দেবতাটা আমার আছে, ওর কাছে ওর মা সুন্দর করে একটা কাপড় দিয়া নিয়ে গেছিল দুধ, দুধ যাওয়ার পরে মাথার উপরে মান্নত করে ঢেলে দিছে, ওই দুধটা যখন গা বয়ে পড়ে গেছে ওখান থেকে তুলে সন্তানকে একটু খাওয়াই দিছে, লাভ কি? ওই কি ব্যবসা দিয়ে দেবে? না না, ব্যবসা কেমন করে দিবে? ব্যবসা কেমন করে দেয় না তো, কেন দাও কেন দাও? বলে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, যাওয়ার অন্য কোনো কারণ নাই, ওরা আল্লাহর সাথে বান্দার মধ্যস্থতা করে, বান্দার মাকসুদগুলা তাদের মাধ্যম দিয়ে একটু আল্লাহকে বললে আল্লাহ আগে শোনে। আমার আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান আনার কারণে তারা মুশরিক। তাহলে লাতুজ্জামানাতের কাছে যে মান্নত দিত, তারা খাওয়ায় না, পড়ায় না, দেখায় না, যাও কেন? আল্লাহর নিকটবর্তী করে দেয়। তোমার সন্তানের কথা কে বলায়? আল্লাহ। তোমার ওই পায়েস দিছে কে? আল্লাহ। তোমার নাতি দিছে কে? আল্লাহ। কথা বলানোর ক্ষমতা কার? আল্লাহর। যাও কেন ওই জায়গায়? বলে উনি আল্লাহর বড় ওলি, উনার কাছে মান্নত দিলে আল্লাহ একটু শুনে নেয়, এই জন্য যায়। বুঝে থাকলে বলেন তো, এই দুইজনের মধ্যে আবু জেহেলের ঈমানের সাথে কোনো পার্থক্য আছে ভাই? এরকম মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? আছে। মা বোনদের কাছে যায় খবর নিয়ে দেখেন, কিছু হতে না হতে মান্নত লাগায় দেয়, লাগায় কি না? আপনি যে বললেন একটু আগে ঈমান আমার ঠিক আছে, আপনার ঈমান নাই এটাই তো জানেন না, ঠিক কি না? ভালো করে মনে রাখবেন ভাই, ঈমান হচ্ছে এমন একটা বিশুদ্ধ পাত্রের নাম যার কোনো তুলনা নাই। আপনার কাছে 3টা পাত্র এনে দেওয়া হয়েছে, এত বড় আপনার কাছে একটা ডায়মন্ডের পাত্র আনা হয়েছে, বলেন তো এটার দাম কত হবে? হীরার পাত্র এত বড়, কত বড়, কত দাম হবে বলেন? আরে কিসের কয়েকশো কোটি টাকা? এত বড় কোনো ডায়মন্ডই নাই দুনিয়ায়, আন্দাজে কয়েকশো কোটি। আচ্ছা ধরলাম, ধরি এরকম অঙ্ক করলাম, ধরি এটার দাম 100 কোটি টাকা, ধরলেন তো, ধরলে তো আর বিপদ নাই, ধরলাম 100 কোটি টাকা এটার দাম। আরেকটা পাত্র তার পাশে রাখা হয়েছে এত বড় সোনার, খুবই সম্ভব এটা কত দাম? ধরলাম 1 কোটি টাকা দাম। আরেকটা পাত্র তার পাশে রাখা হয়েছে রূপার, এত বড়, ধরি কত দাম? ধরলাম 1 লক্ষ টাকা দাম। আর একটা পাত্র তার পাশে আপনাদের এলাকার যেই সকল কুমাররা মাটি দিয়া বানায় ওই রকম একটা শানকি রাখা হয়েছে, তার পাশে 50 টাকা বা 20 টাকা দাম, তাই তো? এখন আছে একটা 100 কোটি টাকা হীরার পাত্র, তার পাশে আছে একটা সোনা, তার পাশে আছে রূপা, তার পাশে 50 টাকা দামের একটা মাটি। এই যে হীরা, এই যে সোনা, এই যে রূপা, সবগুলার নিচ দিয়া একটা সুই ঢোকে কি ঢোকে না, এরকম ছোট্ট ছোট্ট একটু ছিদ্র করা আছে। আর যেইটা মাটির ওইটাতে কোনো ছিদ্র নাই। 4 পাত্রের মধ্যে 1 লিটার 1 লিটার 1 লিটার করে দুধ ঢেলে দিয়েছেন। ঠান্ডা মাথায় বিবেক খাটায়া, আবেগ দিয়ে নয়, তাড়াতাড়ি করে নয়, উত্তর দেন তো, এই 4 পাত্রের মধ্যে কোন পাত্রে দুধ থাকবে? মনটাই খারাপ করে দিলেন। আরে 100 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না? আমার ক্ষমতা, আমার দাপট, আমার পাওয়ার, আমি 3-4 বার ধরে মন্ত্রী, 3-4 বার ধরে এমপি, বেটা ফুটা যত বড়ই হোক আমি বললে থাকবে না কা? তাই নাকি? এত সোজা নয়, ভালো করে বুঝে নেন। এখানে কোনো পাওয়ার সাপ্লাইয়ের কোনো সুযোগ নাই। আপনার ওইটা যত কোটি টাকা হোক, তলায় যদি ছিদ্র থাকে দুধ থাকবে না। দুধ থাকবে কোনটায়? যেটার নিচে ছিদ্র নাই। আমার আল্লাহ বলছেন তোমার ঈমান এমন বিশুদ্ধ করো, তোমার দুনিয়ায় কি ছিলে, কত নামাজ পড়ছিলে, কেমন ইবাদত করেছিলে, তার আগে ইনশিওর করো তোমার পাত্রের নিচে ছিদ্র আছে কিনা। যদি পাত্রের নিচে ছিদ্র থাকে বিপদ, আর যদি ছিদ্র না থাকে অল্প আমলও আপনার নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমরা কথায় কথায় ঈমান হারাই। মুরব্বী কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূলের নামে বাজারে যাচ্ছি, কি ব্যাপার?
কত বড় আল্লাহর ওলি, আল্লাহ রসুলের নামে বাজারে যাচ্ছে, বুঝেই নাই উনি যে উনি একটা শিরকে আসগর করে ফেলছে। আল্লাহ রসুলের কাছে এরকম এসে যখন সাহাবীরা বলেছে, আল্লাহ নবী নিষেধ করেছেন, খবরদার, ফাকাত কুলু লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নাম বলা যাবে না। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে ওখানে আবেগ দিয়ে যুক্ত করে আপনি যে ঈমান হারানোর উপক্রম হয়, এরকম যে ঈমান যেতে পারে আমাদের মুসলমানরা এরকম জানেও না, ঠিক কি না? অনেক মুসলমান জানে না। হুজুরের কাছে দৌড় মেরে নিয়ে চলে গেছে পানি পড়া। পানি পড়ানো কোনো খারাপ বিষয় নয়, রুকিয়া করার শরীয়তে জায়েজ আছে। কিন্তু আপনি যদি ঈমান করে ফেলেন ওই হুজুর করলে ওই হুজুর ফু দিলে কাজ হবে আর আমি ফু দিলে কাজ হবে না, আপনার ঈমান বিশুদ্ধ হয় নাই। আল্লাহর কালাম পড়ে দিলে আপনারটাও কাজ হতে পারে, তারটাও কাজ হতে পারে। উনি আল্লাহর কাছ থেকে স্পেশাল কোনো কন্ট্রাক্টারই নেয় নাই। যদি মনে করেন যে উনার সাথে আল্লাহর এক্সট্রা খাতির হয়ে গেছে, উনি বললে আল্লাহ শুনে, আমি বললে আল্লাহ শুনে না, তাহলে বুঝবেন আপনার ঈমান এখনো মজবুত করতে পারেন নাই, ঠিক কি না? এরকম ঈমানদার আমাদের সমাজে আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, কিয়ামতের দিনে একদল আল্লাহর সামনে যে বলবে, রব্বুল আমিন, বাঁচার তো একটা কায়দা হয়ে যেত, বাঁচার তো একটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু আল্লাহ আমি আজকে মুশরিক হয়ে আসছি, মুশরিক হয়ে আসছি। এই জন্য প্রিয় ভাই, আপনাদের পায়ে ধরে অনুরোধ, কিসে ঈমান থাকে আর কোন কথায় ঈমান হারা হয় প্রত্যেক মুসলমানের এইটা জানা ফরজ, ঠিক না? এই মাদ্রাসা নাম দেওয়া হয়েছে এখানে নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার একটা কার্যক্রম থাকবে, যেই সকল মুরব্বী আছে এইগুলা মুরব্বীকে ধরে নিয়ে আসতে হবে, বিকালবেলা জোর করে ধরে আনা লাগবে, আড্ডা ফাড্ডা দেওয়া চলবে না, আপনার নাম নিবন্ধন হবে। এই গ্রামে কত মুরব্বী আছে, ঈমানের ফরজ কি, কোন কথা বললে ঈমান থাকে, ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ কেমনে পড়ে, নামাজ ভঙ্গের কারণ কি, ওযু কেমনে করে, ওযু ভঙ্গের কারণ কি, ফরজ গোসল কেমনে করে। 70 বছর চাচা এখন পর্যন্ত 10 ছেলের বাপ জানে না, ঠিক না? গোসল ফরজ হয়ে গেছে, বাথরুমে চলে গেছে, মেসওয়াক করতে করতে গায়ের মধ্যে পানি দিয়ে সাবান দিয়ে কসলায়া ধুইয়া বাইরে চলে আসে, চিন্তা করছে আমার ফরজ গোসল শেষ। এত সোজা নয়। আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, ফরজ গোসলের জন্য কতগুলা সুন্নাত, কতগুলা ফরজ। আপনাকে সবার আগে নিয়ত করতে হবে আমি ফরজ গোসল করছি, এটা 1 নম্বর ফরজ। হাকাও যে গোসল করলে হবে না। 2 নম্বরে আপনি বাথরুমে ঢোকার পরে দোয়া পরে বাথরুমে ঢুকেছেন, যদি নাও পরে ঢুকেন, ডান পায়ে ঢুকছেন, ঢুকার পরে যেই জায়গাটা আপনার অপবিত্র আছে, যেই জায়গাটা অপরিষ্কার আছে, সবার আগে পানি দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন। এরপরে ওযু যেরকম করতেন ওযুর মতো ওযু করবেন, কেবল পা ধোয়া ছাড়া ওযুটা কমপ্লিট। ওযু কমপ্লিট হওয়ার পরে পানি দিতে শুরু করবেন, মাথায় পানি দিবেন, ডান পাশে দিবেন, বাম পাশে দিবেন, পুরা প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত যেন পৌঁছায় যায়। ওযু যখন করবেন তখন নাকের মধ্যে পর্যন্ত পানি দিবেন, এরপরে পুরা গা প্রবাহিত করে গোসল যখন শেষ, আপনি স্যান্ডেলটা পরছেন বা বাথরুমে রাখতে হবে। এই ক্ষেত্রে বিরাট বিরাট পণ্ডিত হয়ে ঘুরে বেড়ায়। তোর স্কোর তো খারাপ, পারবি তুই বেটা? একদিন আইস আমার কাছে ট্রেনিং লয়া, 10 টাকার আগে সিঙ্গারা মিঙ্গারা নিয়ে আসিস, খালি হাতে আসিস না। ওরে বাবা, উনি ফ্রি ফায়ারের বস। আসেন এলাকায়, আসে না? আর এখনই যদি দাঁড় করায় জিজ্ঞাসা করে, বেটা দাঁড়া, দাঁড়ায় বল, এখনই বল গোসলের কয় ফরজ, রোজার কয় ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ। উনি পেশাব করেও দিতে পারে, নাও পারে। প্রিয় মুসলমান, তাহলে 3 নম্বর কারণ সংক্ষেপ করে দিচ্ছি, শিরিক যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহর সাথে যেন অংশী স্থাপন না হয়। দিতে পারে সবকিছু আল্লাহ, ঈমানে আপনাকে মজবুত করে পড়তে হবে। কোনো বাবা কাবা পীর মাজার এদের কাছে যাওয়ার কোনো কায়দা নাই, ঠিক কিনা? পীর সাহেবের কাছে যাবো আমরা, যাবো না কেন? পীর সাহেব আমার ওস্তাদ, তিনি আমাকে শিখাবে ফরজ গোসল কেমনে করা লাগে, নামাজ কেমনে সঠিক করা লাগে। এই জন্য আমি পীর সাহেবের কাছে যাবো। কিন্তু পীর সাহেবের কাছে গেলে আমার নামাজ লাগে না, কালাম লাগে না। হুজুরের কাছে লাউ কদু আর মুরগি নিয়ে গেলে হুজুর বাকিটা পার করাই দিবে। এই ঈমান নিয়ে গেলে আপনার ঈমান ওখানে হারা হয়ে যাবে, ঠিক কিনা? আরেকটা সমস্যা আছে এই টাঙ্গাইলের দিকে, সেটা হচ্ছে বিভিন্ন কবিরাজের কাছে যাইয়া নিজের ঈমান হারা করে। নিজের কি হারাইছে?
কবিরের কাছে চলে গেছে, উমুকের কি হয়েছে, ভালোবাসার সম্পর্ক হচ্ছে না, সংসার টিকতেছে না, মিথ্যা মিথ্যা প্রলোভনে যায় কবিরাজ দেখায়, বিভিন্ন ধরনের তাবিজ লটকায়, বিভিন্ন ধরনের গলার মধ্যে এই সেই দোয়া কালাম হিকান শিকান প্লেটের মধ্যে লিখবে, উমুক রং দিয়ে এটার মধ্যে পানি দিয়া সুবাইয়া চুলার নিচে, এই সকল কাজ যারা করে এটা কুফরি কাজ, এইটা করলে ঈমান থাকবে না। তাবিজ লটকাবেন, গলায় তাবিজ লটকাবেন, যেগুলো আছে আজকে যাই ছিঁড়ে ফেলে দিবেন। এগুলো কোন তাবিজ, এগুলো কে আপনারা, এগুলো মাছের নকশা, গাছের নকশা, হ্যাঁ, ওর মধ্যে আজরাইল ইসরাফিল শয়তান কোফাইল এই সব লেখা আছে কিনা, এগুলো বাদ দিবেন। হুজুর বাদ দেওয়ার পরে যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, কান্নাকাটি বন্ধ করার ওষুধ বলে দিচ্ছি, কান্নাকাটি আর করবে না, আজকে রাত্রেই শেষ কান্না, বলবো আর কোনোদিন কান্না আপনার বাচ্চা। মায়েরা শোনেন, 3টা আমল, কান্না, কোথায় কান্না, ও তো নিজেই কানবে যে হায় হায় এতদিন কান্দালাম, এখন তো আমারই কান্দা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ। বাচ্চা পড়তে পারে না, আপনি পড়বেন, হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মসে করবেন, একবার শেষ। আবার 3 কুল ফালাক নাস ইখলাস, হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে বাচ্চার গা মস, আবার ফালাক নাস ইখলাস ফু দিয়ে 3 বার দিয়ে গা বন্ধ করলেন। এরপরে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মুখস্থ না হলে সমস্যা নাই, ওই যে হাফেজ সাহেব কই, হাফেজ সাহেবের কাছে যাবেন, হাফেজ সাহেব লেখে ফটোকপি করে রাখবে, আপনাদের কাছে আপনারা নিয়ম মুখস্থ করে গায়ের মধ্যে একবার ফু দিবেন, আর পাশে একটু তেল, সরিষার তেল আর পানি, 2টা রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো হুজুর লাগবে না, আপনি নিজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে ওর মধ্যে ফু দিবেন, ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন, তেলটা দিয়ে একটু কানে একটু মাথায় 2 পায়ের তালুতে গায়ে দিয়ে শোয়াই দিবেন, দেখবেন কান্না কাটি সব বন্ধ, সব বন্ধ। এরপরেও যদি বেশি খবিসি করে, বেশি শয়তানি করে, তাহলে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ অল্প একটু লবণ নেবেন, লবণের মধ্যে ফু দিয়ে একটুর মধ্যে ফু দিয়ে সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে দিয়ে দিবেন, ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন। আপনার ঘর মুছেন না, আপনাদের পাকা ঘর মুছেন না, অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন, 7 দিন করেন। এরপরে শয়তান খালি বাহিরে কানবে, হায় হায় এমন এক হুজুরে আনছিল বদমাইশ, আমারে সব ঈমান হারার রাস্তা বন্ধ করে দিল। বিশ্বাস হয়? এটা কে শিখাইছেন? আল্লাহ। কে? পারবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনি সূরা ইখলাস না পারেন, সূরা ফালাক না পারেন, সূরা নাস না পারেন, এতে লজ্জা তো আর কোন ঈমানদারের জীবনেই থাকতে পারে, ঠিক কি না ভাই? এইটা যদি আপনি পরে বন্ধ করতে না পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কোন বান্দা 2 ঘন্টা চেষ্টা করলে মুখস্থ করে ফেলতে পারবে। এইভাবে গা বন্ধ করে দিবেন, কোন কবিরাজ বাড়ি তবিরাজ বাড়ি সব শেষ, কেল্লা ফতে। পারবেন ইনশাআল্লাহ। আর একটা সর্বশেষ আফসোসের কারণ বলে শেষ করব, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ খুব সাবধান হও একটা বিষয়ে। যুবক, তোমাদের জন্য শেষ পয়েন্ট। যুবক ভাই, একটু অন্তরটা খুলে দাও, হৃদয় দিয়ে অনুভব করো ভাই, মনে করো এখন তুমি একাই আছো, তোমার আশপাশে কেউ নাই। তোমার আল্লাহ তোমাকে মুখাতেব করে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে যত আফসোস করবে, একটা শ্রেণীর আফসোস সম্পূর্ণ ভিন্ন হবে। তারা আল্লাহর কাছে কেবলমাত্র চিৎকার করে করে বলতে শুরু করবে, আল্লাহ
ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এমন ভুল করছি জীবনে আল্লাহ, আমি জোরে যদি উমুক রে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম আত্তাখিজ ফুলানান খলিলা। তার আফসোসের কারণ হচ্ছে আল্লাহ, আমি যদি উমুক রে বন্ধু না বানাইতাম। উমুকটা কে ভাই? চিনেন আপনারা উমুক কে? বলেন বলেন, চিনেন? উমুক হচ্ছে আপনি, উমুক হচ্ছে আমি। নিজের দিকে তাকান, কি দোষ তাদের? এত আফসোস করছিস কেন রে? কেন বন্ধু বানাইছিলি? জিগরি দোস্ত, কলিজা তার জন্য পুড়ে যায়। দোস্ত সারা ডাক দেয় নাই, যা করে দুই বন্ধু একসাথে করে। কিন্তু আজকে এত আফসোস কেন? কেন ওই বন্ধুর দোষটা কি? তোর টাকা মেরে খাইছে নাকি? তোর পাড়া ধানে কি ছাই দিছে নাকি? তোর দুনিয়ার বুকে তোর সম্পদ কি হরণ করে নিছে নাকি? বান্দা নিজের মুখ দিয়ে তখন বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। রাব্বুল আমিন আমার দোস্তের কোনো দোষ ছিল না। লাকাদ আদাল্লানি আনিয যিকর, ওই বন্ধুকে এমন আপন ভাবছিলাম, এমন কলিজার টুকরা বানাইছিলাম, ওই বন্ধু আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি একটাই করছে, আল্লাহর বিধান আমার কাছে চলে আসছিল, আমার কাছে দিন ইসলাম পরিষ্কার হয়ে গেছিল। ওই বন্ধুর খপ্পরে পড়ে আমি ইসলাম থেকে দূরে সরে গেছি। নাউযুবিল্লাহ। আমি অনেক জায়গায় উদাহরণ দেই। বিকালবেলা আসরের নামাজ পড়ার জন্য বন্ধু রওনা হয়ে গেছে মসজিদের দিকে। পিছন থেকে হঠাৎ করে শুনে মোটরসাইকেলের হর্ন বাজে। দোস্ত একটা পিছন দিকে তাকায় দেখে নতুন বাইক নিয়ে হাজির বন্ধু, বড় আপন বন্ধু। বলছে, দোস্ত নতুন বাইক কিনে আনলাম শোরুম থেকে তুলে। তাই নাকি? আসরের নামাজ পড়ে দুইজন মিলে বেড়াতে যাব। কয়, দোস্ত শোন, জীবনে অনেক আসরের নামাজ পড়ছিস, আমি কিন্তু তোর আগে কাউরে আমার বাইকের কিছু উঠাই নাই। বেটা যদি যাইতে চাস তো এখনই উঠ, মহাসড়কে উঠব, এক্ষুনি এলেঙ্গা সড়কে আর বঙ্গবন্ধু রোডের মধ্যে এখন টান লাগাবো। দোস্ত দুমুখের মধ্যে পড়ে গেছে, নামাজ পড়বে না পড়বে না। চিন্তা করছে নামাজ তো কালকেও পাওয়া যাবে, যাই না বন্ধু যেহেতু বলছে। বন্ধুর মোটরসাইকেলে উঠে চলে গেছে। লাকাদ আদাল্লানি আনিয যিকর, ওই বন্ধুর নামাজ না পড়ায়া ওই বন্ধুর সঙ্গের কারণে আপনার নামাজ থেকে দূরে রাখছিল। এরকম বন্ধু আমাদের কিন্তু অনেকের আছে, ঠিক না? নামাজ পড়ে আসি দোস্ত, চলো। কয়, দোস্ত পাওয়ার প্লেয়ার আর মাত্র 1.5 ওভার বাকি আছে। পাওয়ার প্লে মানে কি? কয়, আর 9টা বল। সব প্লেয়ার ভিতরে এখন সাকিব আল হাসান, বাংলাদেশের দান খালি উপর দিয়ে তুলে তুলে মারবে, ঠিক কিনা? বন্ধু নামাজের দিকে না নিয়া পাওয়ার প্লেতে আটকায় রাখছে আপনাকে, আপনার আল্লাহর দিকে ডাকে নাই, নামাজে নিয়ে যায় নাই। বন্ধু সিগারেট ধরাইছে একদিন, দোস্ত বলছে খবরদার আমার সাথে মিশতে হলে দূরে ফাঁকে যায়, সিগারেট খাবি। সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না, কাশতে কাশতে আমার অবস্থা খারাপ। যেই বন্ধু সিগারেট সহ্য করতে পারে না, একসাথে তারে সিগারেট খাইতে নিষেধ করে দূরে সরে যেতে বলে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পার হয়েছে। ওই দোস্ত দোকানে সিগারেট কিনা মাত্র যেইটা আগে কাশতো এখন লাভ দিয়ে উঠে বলছে, আমার কিন্তু ফার্স্ট কল। ফার্স্ট কল মানে কি? তোর টানার পরে সবার আগে আমারে দিবি। ভালো করে খেয়াল করেন, এইরকম ভাবে বন্ধু আমাদেরকে গাফেল করে, ইসলাম থেকে দূরে সরায় নাই। টানার কথা ছিল ইসলামের দিকে। আপনার এমন দোস্ত নামাজের সময় সেও নামাজে যায় না, আপনাকেও নামাজে যায় না, আপনার ইসলাম মানাকে সে অপছন্দ করে। আপনি হয়তো নিয়ত করছেন দাড়িটা একটু রেখে দিবেন, উনি তো ক্লিন শেভ। আপনি দাড়ি রেখে আসার পরে বলছে, বাবা দেখতে তো সুল্লু মুন্সির মতো লাগতেছে, দারুণ। এমন একটা পিন আপনারে মাইরে দিয়েছে, আপনি এক মুহূর্ত দেরি না করে দাড়ি শেভ করে ফেলছেন। এইগুলা আমার কথা নয়, এইরকম উদাহরণ দিলে আপনি পদে পদে খুঁজে পাবেন। আপনার 2 দোস্ত একসাথে বসে আছেন, ইসলামের কোনো আলোচনা হয় না। আমি জানি রে ভাই, তোমার অবস্থা পার করে আসছি আমি। মনে করো না খালি সারা জীবন মাদ্রাসায় পড়ছি। এই যে আমাদের বড় ভাই বসে আছেন ইউনিভার্সিটির, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা।
খালি পড়ি নাই, বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যাই পুরা বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আল্লাহর বিশেষ দয়ায় ওই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে আবার বেরও হয়েছি। সুতরাং ভাই বোন, এই হুজুর বোধহয় খালি এই মাদ্রাসাতেই খালি ঘেঁষটা ঘেঁষটি করছে। জি না ভাই, আমি জানি তো দুই বন্ধু একত্র হয়, একটা মেয়ে সামনে দিয়ে হেঁটে যায়, কি আলোচনা তোমাদের মধ্যে হয়। ওই জায়গায় যদি একজন ইসলাম মানা বন্ধু থাকতো, ওর চোখের সামনে হাত দিয়ে দিত, বলতো ভয় কর আল্লাহ রে, বাজে কথা বলিস না, মুখ দিয়ে খারাপ উচ্চারণ করিস না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোর প্রত্যেকটা শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সাবধান হ। আপনার বন্ধু আপনাকে সাবধান করে নাই, ইসলামের দিকে ডাকে নাই, কোরআন সুন্নাহর পক্ষে আসতে বলে নাই, ইসলাম থেকে প্রকারান্তরে আপনাকে দূরে সরাই নিয়ে গেছে, আস্তে করে আপনাকে বিড়ি খাওয়াইছে। যেই না বিড়ি খাওয়াচ্ছে, ঈদের দিনে বলছে আরে বিড়ির ভিতরের মাল ফেলায় দে, নতুন মাল নিয়ে আসছি দেখ এইটা ভরা, বিড়ির মধ্যে ভরায় গাঁজাখোর বানাইছে। আস্তে আস্তে আপনার নেশার দিকে নিয়ে গেছে। নামাজের সময় ক্যারাম বোর্ডে খেলাইছে, পার্টনার তুই আমার, আজকে যদি সরে যাস এই সময় ভিআইপি সময়, আর কোনোদিন আমার পার্টনার হবি না। ওর ভিতরে টান ছিল নামাজের, বন্ধুর কারণে আস্তে আস্তে নামাজ হারা হয়েছে, ইসলাম হারা হয়েছে। আমার আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতে যত আফসোস থাকবে, খারাপ বন্ধু নিয়ে বান্দা সবচেয়ে বড় আফসোস করবে। প্রিয় মুসলমান, তাহলে আমাদেরকে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, খারাপ বন্ধু বাদ দিতে চাই না, আমি একজন ভালো বন্ধু হতে চাই। ঠিক কিনা? আপনি যদি ভালো হয়ে যান, ওই বন্ধু তো ভালো হতে যাবে। আমরা সবাই যদি ভালো হওয়ার শপথ নেই, খারাপ মানুষ কি থাকবে নাকি? আপনাকে শপথ নিতে হবে ভাই, একদিন, 2 দিন, 7 দিন সময় দিলাম। তুমি যদি বিড়ি খাও, তোমার সাথে আমার সম্পর্ক নাই। তুমি যদি বেনামাজি হও, আমি তোমার সাথে মিশতে পারবো না। মহিলাদের যে বাজে কথা বলো, না সম্পর্ক নাই। মোবাইলে যদি খারাপ কিছু দেখো আর দেখতে বলো, তোমার সাথে আমার সম্পর্ক নাই। এক গড়া হয়ে যান, আলাদা হয়ে যান। আরে দুনিয়ার মানুষ, ইসলামের জন্য তো এমন ত্যাগ করছে। তোমার ভাই সাহাবী জানো নাকি, যখন ইসলাম গ্রহণ করছে বলে মুহাম্মদকে এতই যদি ভালোবাসো, আমাদের বাড়ির থেকে বের হয়ে যাও। যেই না বাড়ির থেকে বের হতে লাগছে, মা মা মা, জন্মদাতি মা ডাকছে, এদিকে আসো বেটা। জুব্বাটা কার গায়ের মধ্যে, লুঙ্গিটা কার, পায়ের মধ্যে স্যান্ডেলটা কার? মুহাম্মাদের দিকে যদি যেতে চাও, তাইলে জুব্বা খোলো, লুঙ্গি খোলো। একজন সুপুরুষ সাবালক ছেলেকে বিবস্ত্র করায় চলায় বের করে দিছে, তারপরেও হারামের সাথে খারাপের সাথে সম্পর্ক রাখে নাই, ইসলামের জন্য এতটুকু ত্যাগ করছে। আর তুমি কেন একজন খারাপ বন্ধু ছাড়তে পারবে না? ঠিক কিনা? রাজি আছো? খারাপ বন্ধু ছাড়তে বলি নাই, নিজেকে ভালো বন্ধু হতে বলছি, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। রাজি আছো ভাই? নাহলে বড় বিপদ। যাই একটু পড়ে দেখবা, সূরা ফুরকান 28 নম্বর আয়াত, তাফসীর পাঠ দিয়ে গেলাম। দেখো আল্লাহ কি বলছে এর মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফসোস আর আফসোস, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওরে যদি দোস্ত না বানাইতাম আমার বিপদ হতো না। কিন্তু ওই দিন এই কথা বলে কোনো লাভ হবে ভাই? যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমাদের ঈমান হারা হয়ে গেছি, আমল হারা হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বল আল্লাহুম্মা আমিন। আজকের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই, যে কয়টা মানুষ কোরআন টু কোরআন কথা চাতক পাখির মতো শুনেছেন। আমরা 4টা আয়াতে কারিমা থেকে 5টা দোষের মধ্যে খুঁজে বের করেছি। একটা হচ্ছে আল্লাহর আয়াতকে নিয়ে মাতব্বরি পণ্ডিতি ফলানো যাবে না, ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। 3 নম্বরে কখনো মুশরিক হওয়া যাবে না, যে কথা বললে শিরিক হয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বরে আমল করবো নি পরে করব, এরকম অপেক্ষার কোনো সুযোগ নাই। আমাদেরকে আমলে দুনিয়াতে নিজের জীবন গঠন করতে হবে, আর ঈমানটা মজবুত করে ধরতে হবে। আল্লাহ বলছেন কিয়ামতে তোদের কোনো আফসোসের কারণ নাই, আমি আমার রহমতের চাদরে তুলে তোদেরকে জান্নাতে ঢুকাই দিব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ ভাই? আজকে যে কথাগুলো বলা হলো আমল করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহকে একটু হাত তুলে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমরা এক্ষুনি দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন কয়েকবার। আছেন তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আর প্রিয় ভাইয়েরা,
আপনাদের এই যে প্রিয় প্রতিষ্ঠান, এই মাদ্রাসাটা অনেক খরচ হয়, আপনারা জানেন। তারা বারবার বলেন মাহফিলের অনেক খরচ হয়। কোনো ভাই যদি বলেন, আগের হুজুরের কাছেও দিয়েছেন যে হুজুর আমি একটা বস্তা করে চাল দিব এই মাদ্রাসার জন্য, লিল্লা বোর্ডিংয়ে 1000 টাকা দেবো, হুজুর একটু দোয়া করবেন। আমি 2টা মিনিট সময় দিলাম, কেউ আসেন ভাই, আপনার জন্য বিশেষ দোয়া করবো যে হুজুর আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, 25 কেজি হোক আর 40 কেজি হোক, একটা বস্তা চাল আমি আমার এই আল্লাহর জন্য, আল্লাহ রসুলের খুশির জন্য, আমার ইমানের জন্য, আমলের জন্য আমি একটা বস্তা চাল দিতে চাই। এই মাদ্রাসার মধ্যে শরীক হচ্ছে একটা ভাই নাই এর মধ্যে, একটু কি নাম ভাই, মাহমুদুল হাসান ভাই, 1 বস্তা চাল দিবে, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, শাহিন মেম্বার সাহেব।